অসুবিধা তো হয়, এই সাইকেল নিয়ে এখন এই রেল লাইন পার করতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠে কোনো রকমে ব্রাশটা করে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। যেহেতু আমাদের বাড়ি থেকে বাজার বেশি দূর না, কাছেই, সেই কারণে ডেলি সকালেই বাজারে আসতে হয়। প্রথমেই চলে এসেছি কাঁচা সবজি বাজারে। এখান থেকে পছন্দ মতো অল্প কিছু সবজি নিয়ে এখন আবার সাইকেলটা নিয়ে চলেছি মাছ বাজারের দিকে। মাছের বাজারে এসেই দেখতে পারলাম বেশ টাটকা দেশি চিংড়ি মাছ উঠেছে, তাই অল্প করে চিংড়ি মাছ নিয়ে নিলাম। এই দেশি চিংড়ি মাছ খেতে কিন্তু বেশ ভালোই লাগে। বাজার থেকে বাড়ি এসে এখন আমার কাজের টিফিনের ব্যাগটা সাইকেলে বাঁধিয়ে নিয়ে সোজা টান টান বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে। প্রতিদিন কাজে যাওয়ার সময় এই একই ঘটনা, রেলগেটে এসেই দেখি রেলগেট পড়ে, তাই আর কি সাইকেল চালিয়ে কোন রকম ফাঁক ফোক দিয়ে এখন পাশ কাটিয়ে হাজারো গাড়ির জ্যাম কাটিয়ে আমি এখন সোজা ধরলাম শর্টকাট রাস্তা। এই রাস্তাটা হওয়ার পর থেকে রেলগেট পড়লেও আর কাজে যেতে তেমন কোনো অসুবিধা হয় না। অসুবিধা হয় না বলাটাও ভুল, অসুবিধা তো হয়। এই সাইকেল নিয়ে এখন এই রেল লাইন পার করতে হবে। যাই হোক করে কোনো রকমের সাইকেল তুলে রেল লাইন পার করে সোজা চলে এলাম এখন আমি আমার গন্তব্যস্থলে। এসেই দেখতে পাই আমরা সবাই একসাথেই ঢুকেছি। এখন এখানে দাঁড়িয়ে আছি, কারখানার গেটে তালা খোলা হচ্ছে। তালা খোলা হয়ে যেতেই এখন আমরা গুটি গুটি পায়ে সবাই ভেতরে প্রবেশ করলাম। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই তোমাদের জায়গাটার নাম কমেন্ট করে জানাবে।